বিশ্ব জুড়ে যার সীমানা নাই, সারা বিশ্বের দুনিয়ার মধ্যে এখন এই স্লোগানে পালিত হচ্ছে সারা বিশ্বে। আজকে শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায়সঙ্গতভাবে, তাই জন্য আর এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রথম যে শহরে যারা প্রাণ দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তোমার ঘোষণার মধ্যে আমি আমার কথা শেষ করতে চাই। আমরা দীর্ঘ লড়াই করলাম, ছাত্র জনতা শ্রমিক কৃষক সকল শ্রেণী পেশার লোক রাজনৈতিক দল 11 বছর পরে আমরা গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। কেন ফ্যাসিবাদকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্ধারের পূর্ব শর্তে ছিল ফ্যাসিবাদ। তাই আজকে ফ্যাসিবাদ গেল, গণতন্ত্র কিন্তু এখনো আলোর মুখে দেখেনি। সাম্প্রতিক দলের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালু থেকে গণতন্ত্র উদ্ধার করা এই কাজটিও সম্পন্ন হবে। আমি দৃঢ়চেতা নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি, যারা এতটুকু পথ যেতে পারছি সেই গণতন্ত্র আলোর মুখ থেকে তার নেতৃত্বে এইটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আজকের পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় বিএনপি ক্ষমতা, সব লেখা বিএনপির বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক কাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমরা যে 11 বছর ধরে বলছি নতুন কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে জ্ঞানী কূটনীতির ব্যক্তিদের সমন্বয়ে বৈধ অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের নানা কথা বলে ফুটে ওঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা কেটে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অর্থরাষ্ট্রীয় দায়িত্ব দেয় তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি প্রকাশ করতে। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত। 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা গেল তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের প্রভাবটা কি আপনারা আমাদেরকে বুঝতে পারেন? আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করেন।
সেটাকে জনগণের পক্ষে না বিপক্ষে, আমাদের আজকের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় এই চুক্তি আগামী দিনে একটি বিস্তৃত হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। আমি এখানে শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আছেন, এখনো আছেন, শুধুমাত্র আজকে শ্রমিকদের দাবি নেওয়ার জন্য নয়, সর্বজন স্বীকৃত গণতন্ত্রের দাবির প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ এবং যতক্ষণ ওই ছোড়া বালুর থেকে গণতন্ত্র আবিষ্কৃত না হয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সফল। কেউ বলেন উনি ভুলে, আমি তো দেখি সবসময় আছি, আমরা কাছাকাছি থেকে সবসময় আছি। উনি তো সবসময় আমাদের কাছেই আছে, চিন্তা আছে, ভাবনা আছে, মননশীলতা আছে, আদর্শ আছে, লক্ষ্য আছে। আর সারাদিন সকল নেতা কর্মীদের সাথে তিনি সারাক্ষণ কথা বলছেন পথ চলা, আগামী পথ চলা। তাই আগামী পথ চলার দিক নির্দেশনা আশা করে আজকে চেয়ারম্যানের কাছ থেকে আমাদের পরবর্তী পথ চলা হবে চোরাবালুর গরিব থেকে গণতন্ত্র উত্তরের সংগ্রাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।